আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন থেকে আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট সলিউশনটা একটু সলিউশন মডিউলটির ফাংশনালিটি এবং এটা ট্রিটমেন্ট সম্পর্কে দেখব, বেসিক ম্যানুয়াল সম্পর্কে। প্রিভিয়াসলি আমরা ওডোন্টোলজি, দেন অপাথোলজি, গাইনোকোলজি এই মডিউলগুলো ডিসকাস করেছি। এখন আমরা আজকে ফিজিওথেরাপি মডিউলটা নিয়ে ডিসকাস করবো। চলুন তাহলে দেখে ফেলি কীভাবে এটা কাজ করে। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রেই প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার কনফিগারেশনগুলো সেট করে নিতে হবে। আমি কী কী কনফিগারেশনের আওতায় ট্রিটমেন্টগুলো করবো। দেন তারপরে হচ্ছে যে এটা নোট সেট করে নিতে হবে। দেন তারপরে তার টেমপ্লেটগুলো সেট করে নিতে হবে যে কোন কোন টেমপ্লেটের আমি এটা করবো। এবার একটা যে পেশেন্টটা আমি ক্রিয়েট করতেছি, এই পেশেন্টের এগেইনস্টে আমাকে প্রত্যেকবার, সেটা হতে পারে পেশেন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে ডক্টর ট্রিটমেন্ট করতেছে, ওখান থেকে রেফার করে দিল ডিরেক্টলি যে করার জন্য, অথবা আমি একটা পেশেন্ট ক্রিয়েট করতেছি, পেশেন্ট ক্রিয়েট করে তার সাবস্ক্রিপশন যদি থাকে, আমি আগেও বলেছি যে এই পুরো সিস্টেমটা সাবস্ক্রিপশন বেস হতে পারে বা যে কোনো সার্ভিস সাবস্ক্রিপশন বেস হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আমি যে ইনিশিয়াল বেসিসে তাকে আমি কী ট্রিটমেন্ট দিব এবং সেটার এগেইনস্টে এক্সারসাইজ কী থাকবে, এটা ডক্টর কে থাকবে। দেন এখান থেকে তার লাম্বার স্পাইন বা যে ব্যায়ামগুলো আছে এগুলো আমি চেক করে নিব। দেন হচ্ছে চেক করে নিয়ে এই অনুযায়ী আমি গ্রুপ রেডি করে তারপরে তার ট্রিটমেন্টের ইয়েটা আমি শুরু করে দিব। দেন আমি তার ট্রিটমেন্ট ফার্স্ট ইনিশিয়াল স্টেটমেন্ট শুরু করে দিলাম। সে PT6 নাম্বার ইয়াতে ক্রাইটেরিয়াতে আছে, তার এটাকে আমি অ্যাকসেপ্ট করে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি হচ্ছে তার এটা চালু করে দিলাম, তার হচ্ছে প্রোফাইলটা অন করে দিলাম। এভাবে মোটামুটি সে 15 থেকে 20 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপরে তার সার্ভিসটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে যেমন দেখেন 9টা সার্ভিস সে এভাবে একটা প্রতিদিনের সার্ভিস সে ডান করলো। প্রতিদিন যখন সে তার ট্রিটমেন্ট করে ফেলবে, আজকের ট্রিটমেন্টটা ছিল লাম্বার এক্সারসাইজ, এখানে সে বাচ্চাদের টিউবারকুলোসিস এক্সারসাইজ অ্যান্ড লাম্বার স্পাইন এক্সারসাইজ, এই দুইটা সে এই প্যাকেজের মধ্যে পাচ্ছে। এই প্যাকেজটা কমপ্লিটলি নেওয়ার পরে এটা কমপ্লিটলি করে দিল এবং এটার এগেইনস্টে ইনভয়েস বিল ক্রিয়েট করে, যেমন আমি সার্ভিসটা নেওয়া শেষ, সার্ভিস শেষে আমি পে করে দিলাম। যদি তার সার্ভিস সাবস্ক্রিপশন থাকে তাহলে এই পেমেন্টটা তার করতে হবে না এবং এই পেমেন্টের এগেইনস্টে তাকে পে করে দিতে হবে। ডে টু ডে পে করা যেতে পারে, মান্থ টু মান্থ পে করা যেতে পারে, কারণ প্রত্যেকটা সার্ভিসের উপরে তার একটা ইনভয়েস বিল জেনারেট হবে। তো এখানে এই ফাংশনালিটিসগুলো প্রথমে আগে অ্যাক্টিভ করে নিতে হবে কনফিগারেশন থেকে। দেন এই ফাংশনালিটিসের উপর বেস করে তারপরে ট্রিটমেন্ট প্রসিজিয়ারটা অন হবে। যেমন আমি যে ওনার জন্য যে মাত্র যে পেশেন্টটা ক্রিয়েট করলাম, ওনার জন্য যে লাম্বার স্পাইন এক্সারসাইজের যে বেসিক ফরম্যাটটা দাঁড় করিয়েছি, সেই প্রসিজিয়ারের মধ্যে কী কী সার্ভিস ছিল এটা তার হিস্ট্রি আকারে তার ইয়েতে থেকে গেল যে এই পেশেন্টের জন্য আমি এই সার্ভিস প্রিভিয়াসলি অ্যাক্টিভ করেছি এবং পরবর্তীতে তার এটার জন্য আর কী কী সার্ভিস বা মেডিসিন আমি তাকে কী দিয়েছি এটাও কিন্তু এখানে মেনশন করা দেখা যাচ্ছে যে তার প্রেসক্রিপশন হিস্ট্রির মধ্যে তাকে আমি কী দিয়েছি ডায়াগনোসিসের জন্য। যে শুধুমাত্র ফিজিওথেরাপির জন্য তো শুধু বেসিক ফর্মেটে আমি তো হচ্ছে শুধু তাকে টিয়া দিব না, এক্সারসাইজগুলোই দিব না, তার সাথে আমি তো কিছু মেডিসিনও প্রেসক্রাইব করবো, সেই প্রেসক্রিপশনের হিস্ট্রিটাও এখানে থাকতেছে। এইভাবে বেসিক্যালি একটা ফিজিওথেরাপি সিস্টেম মানে কমপ্লিটলি করে রান করা যায় এবং সিস্টেম থেকে মেনটেন করা যায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী মডিউলে আমরা ভ্যাকসিনেশন মডিউলটা দেখব। ধন্যবাদ।